পারমাণবিক সমঝোতা ঘিরে যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক। দুই পক্ষই আলোচনার কথা বললেও যে যার সিদ্ধান্তে অনড় থাকায় সম্ভব হচ্ছে না বোঝাপড়া। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি নিজেদের পারমাণবিক সমৃদ্ধকরণের সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে অন্য ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অন্য ব্যবস্থা বলতে তিনি সামরিক হামলার কথা বুঝিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এর মধ্যেই বিভিন্ন মার্কিন গণমাধ্যমের দাবি, চীন থেকে সামরিক সরঞ্জাম কিনেছে ইরান। এ অবস্থায় আলোচনা ব্যর্থ হলে খুব শিগগিরই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক যুদ্ধের শঙ্কা করছে ভূরাজনৈতিক বিশ্লেষকরা। তবে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরাজয় হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশ্লেষক টাকার কার্লসন। ইরানের সঙ্গে যুদ্ধে প্রথম সপ্তাহে হাজারো মার্কিন সেনা নিহত হতে পারে। তেলের দাম বেড়ে যাওয়ার কারণে অর্থনীতি ধসে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। টাকার আরও জানান, তেহরান শুধু ইরাক, লিবিয়া বা উত্তর কোরিয়ার মতো নয়, বরং এটি ব্রিক্স জোটের সদস্য, যাদের সম্মিলিত শক্তি বিশ্বের বৃহৎ জনগোষ্ঠী, অর্থনীতি এবং সামরিক ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে। এই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। ইফা জোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফা জোশে এক্সপার্ট মিক্স মশলা। যুদ্ধের এমন শঙ্কার মধ্যেই ইরানের গোয়েন্দা সংস্থাগুলো বিশাল সংখ্যক গোপন ইসরায়েলি নথি দখলে নিয়েছে বলে দাবি করেছে তেহরানের গণমাধ্যম। পরমাণু কেন্দ্র ও পরিকল্পনা সম্পর্কিত তথ্যও রয়েছে সেই ফাঁস হওয়া দলিলে। তাদের দাবি, সমস্ত নথি সুরক্ষিত স্থানে পৌঁছানোর পরে তা জনসম্মুখে আনা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে নিজ দেশের নাগরিকের প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হোয়াইট হাউসের এমন সিদ্ধান্ত বর্ণবাদের শামিল। এই নিষেধাজ্ঞা ইরান ও মুসলিমদের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শত্রুতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে তেহরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।